সেটা হচ্ছে কি পার্সেন্টেজ ডি হয় ইন্টিজার ভ্যালুর জন্য, পার্সেন্টেজ ডি হয় আইএনটি ইন্টিজার ভ্যালু, পার্সেন্টেজ এফ হয় ফ্লোট এফ এল ও এ টি ফ্লোট। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। আজকে 2024-এর টেস্টের প্রশ্ন নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 5-এর প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ। দেখো, সো আজকে হচ্ছে নটর ডেম কলেজের 2024-এর টেস্টের প্রশ্ন। সো উদ্দীপকটা একটু বুঝে নাও। দেখো, দৃশ্যপট একটা সিরিজ বা ধারা দেওয়া আছে, ওকে, ভালো কথা। দৃশ্যপট 2 কি দেওয়া আছে? একটি প্রোগ্রাম করে দেওয়া আছে। সো ওকে, গ নম্বর প্রশ্ন বলছে কি দৃশ্যপট 1-এর জন্য ফ্লোচার্ট তৈরি করতে হবে। আর ঘ নম্বর বলছে কি দৃশ্যপট 2-এর জন্য যে ভুল আছে সেই ভুলগুলো সংশোধন করে ব্যাখ্যা করো। সো তার মানে হচ্ছে এই সি প্রোগ্রামটা একটা ভুল দেওয়া আছে, সেই ভুলটা সংশোধনের জন্য বলা হয়েছে। ওকে, আসো সলভ করি ইনশাআল্লাহ। সো দৃশ্যপট 1 সলভ করে দিচ্ছি। আর এটা শুধু ফ্লোচার্ট প্রশ্ন বলছে। কি বলছে? শুধু ফ্লোচার্ট। আমার এই ইউটিউব চ্যানেলে প্লেলিস্টে দেওয়া আছে এই সেম জিনিসটারই অ্যালগরিদম ফ্লোচার্ট প্রোগ্রাম। সো এই ভিডিওর উপরে লিংক আকারে চলে আসবে। সো তোমরা ওইগুলো দেখতে থাকো ইনশাআল্লাহ। সো এখন ফ্লোচার্টটা একটু করে দিচ্ছি। দেখো, ফ্লোচার্ট CHART চার্ট, ফ্লোচার্ট। এই ফ্লোচার্টটা জিনিসটা বোঝার চেষ্টা করো। দেখো এখানে কি বলছে, আই ইকুয়াল ইনিশিয়াল ভ্যালু কত? 5। সো একটু দাঁড়াও, ওকে, এস ইকুয়াল 0 ফার্স্ট টাইম। তারপরে কি হবে? আই ইকুয়াল কত করে বাড়তেছে? ডিফারেন্সটা কত করে? 5 করে। আই ইকুয়াল আই প্লাস 5। ওকে, ডান। সো এই কন্ডিশনগুলো একটু খেয়াল করো। ওকে, আই ইকুয়াল আই প্লাস 5। তারপরে আর কি হবে? এস ইকুয়াল এস প্লাস আই। ওকে, এটা একটা কন্ডিশন। তাহলে টোটাল কন্ডিশন আমরা জানি কয়টা? পাঁচটা কন্ডিশন থাকে। তাহলে আই ইজ লেস দেন অর ইকুয়াল কত? এন। কিন্তু না, এখানে এন হবে না। কত হবে? 125। 1 2 5। সো এই কন্ডিশনগুলো একটু লিখে রাখো, এগুলো কাজে লাগবে। সো এখন হচ্ছে কি ফ্লোচার্ট। সো স্টার্ট START স্টার্ট। তারপর কি ইনপুট এন, ইনপুট এন, ইনপুট এন। ওকে, তারপরে কি হবে? তারপর হচ্ছে ওই ছোট ছোট কন্ডিশন গুলো আসবে। এস ইকুয়াল 0, আই ইকুয়াল কত? ইনিশিয়াল ভ্যালু কত? 5, যেটা এখানে লিখে রাখছে, এই যে এটা। তাহলে আমার কি গেল? এই দুইটা ভ্যালু চলে গেল। ওকে, ডান। সো এটা রেখে দিলাম। তারপরে কি হবে? সার্কেল। তারপরে কি হবে? আমার কন্ডিশন। এই মেইন কন্ডিশনের মধ্যে কি লিখবো? আই ইজ লেস দেন অর ইকুয়াল। নর্মালি আমি এন দিয়ে করাইছি, আর এখানে দেওয়া আছে 125। তাহলে কত হবে? ও কতর সাথে তুলনা করবে? 125-এর সাথে কম্পেয়ার করবে। সো তারপরে মেইন আরেকটা কন্ডিশন থাকবে, সেটা কি? এস ইকুয়াল এস প্লাস আই, আই ইকুয়াল আই প্লাস 5। খুব খেয়াল করো, 5 করে বাড়তেছে। খুব সেন্সিটিভ ব্যাপার, এখানে ভুল করা যাবে না। ভুল করলেই শেষ, পুরো 0 পেয়ে যাবা। আচ্ছা, যদি এটা এক্সিকিউট করে তাহলে কি হবে? ইয়েস। তাহলে এক্সিকিউট করলে আবার লুপ আকারে সামনে যাবে, আবার গিয়ে আবার আসবে এরকম। যদি না হয় তাহলে কি লিখবো? যদি নো হয় তাহলে লিখবো প্রিন্ট এস, আউটপুট প্রিন্ট এস। ওকে, তারপর কি এন্ড। ওকে, ডান, হয়ে গেল। কিছু কিছু বইতে, কিছু স্যারের বইতে এই অংশটুকু এই পাশে আনছে আর এই অংশটুকু ওই পাশে নিচ্ছে, সেম জিনিস, কোনো অসুবিধা নেই। শুধু খেয়াল রাখবা আই ইজ লেস দেন অর ইকুয়াল কত আছে, এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয়। আই এর সাথে ইনক্রিমেন্ট কত করে বাড়তেছে, ইনিশিয়াল ভ্যালু কত আছে, সেটা দেখবা। সো এই বিষয়গুলো হচ্ছে আমার এই ধারাবাহিক যারা ভিডিওগুলো দেখতেছো তারা জানো ইনশাল্লাহ। আর এছাড়া যারা অধ্যায় 5 সম্পর্কে ভালো জানো তারা বুঝতে পারবা, যারা নতুন তাদের একটু কষ্ট হবে। ওকে, সো এইটা গেল হচ্ছে গ নাম্বার, সলভ করে দিলাম গ নাম্বার। এই ভিডিওর উপরেও লিঙ্ক চলে আসবে, গুরুত্বপূর্ণ লিঙ্ক, দেখতে থাকো।
সো এটা গেল, আমি এখন মুছে দিচ্ছি। এটা হচ্ছে ফ্লো চার্ট গ নাম্বার। তারপর ঘ নাম্বারটা সলভ করে দেবো ইনশাল্লাহ। দেখো, ওকে। সো তোমাদের কাজ হচ্ছে মূল কথাটা বুঝে বুঝে খালি প্র্যাকটিস করবা, আর কোনো কাজ নাই ইনশাল্লাহ। ওকে, এখন আসো, এই প্রোগ্রামটা দেওয়া আছে, এই প্রোগ্রামের ভুলগুলো বের করবা। একটা প্রোগ্রামে সাধারণত ভুল থাকবে, রান টাইম এরর থাকবে, সিনট্যাক্স এরর থাকে। এই কথাগুলো একটু বোঝার চেষ্টা করো। রান টাইম এরর থাকে, সিনট্যাক্স এরর থাকে। সো এই এরর কথাগুলো ব্যাখ্যা আকারে ছোট করে লিখে দিবা, এটা একটা বিষয়। ওগুলো হচ্ছে বর্ণনামূলক। যদি বলে ব্যাখ্যা করো, এই যে এখানে বলছে কি ভুল সংশোধন ব্যাখ্যা করো, তো এখন ভুল সংশোধনটা তুমি লিখে দিবা, আবার ব্যাখ্যাটা ওটা একটু করে দুইটা করে লাইন প্রত্যেকটা লিখে দিবা। ওকে, সো এখন এটার সংশোধনটা কি হবে, যেমন এখানে আমি একটু লিখি ভয়েড মেইন, ভয়েড মেইন, তারপর ফার্স্ট ব্র্যাকেট, এখানে ইন্ট মেইন, ভয়েড মেইন, শুধু মেইন, যে কোনো কিছু হতে পারে, ভয়েড মেইন, ইন্ট মেইন, শুধু মেইন। ওকে, এখানে সেমিকোলন আছে, সেমিকোলন হবে না, থার্ড ব্র্যাকেট দিয়ে এখানে লিখে দিবা। তারপর সেকেন্ড ব্র্যাকেট শুরু হবে, তারপর ইন্টিজার ভ্যালু, INT ইন্টিজার ভ্যালু, সি কমা, দেখতে পাচ্ছ তোমরা, S ইকুয়াল 0। ওকে, ভালো কথা, সেমিকোলন দিয়ে শেষ হবে, ভালো কথা। তারপর ফর লুপ আসবে, সি ইকুয়াল 1, এখানে সি মানে আই, সি মানে কত ভেরিয়েবল ধরছে আই, আমরা আই ধরে যেভাবে কাজ করছি ওরা এখানে সি ধরছে, তাহলে সি ইকুয়াল 1 সেমিকোলন, সি ইজ লেস দেন অর ইকুয়াল, ইকুয়াল নাই 200 সেমিকোলন, সি ইকুয়াল সি প্লাস 2। ওকে, এখানে সেমিকোলন দিছে, সেমিকোলন হবে না, এটা থার্ড ব্র্যাকেট দিয়ে পাশে উল্লেখ করে দিবা। এই হচ্ছে ব্যাখ্যাগুলো। তাহলে এস ইকুয়াল এস প্লাস সি, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ হবে। তারপর প্রিন্ট এফ, প্রিন্ট এফ পার্সেন্টেজ এফ ডাবল কোটেশন, তারপর কমা, তারপর হচ্ছে এস, সেমিকোলন দিয়ে লাইনটা শেষ হবে, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে শেষ হবে। তো এই সবার শেষে সেকেন্ড ব্র্যাকেট দেয় নাই, এটা দিবা, ঠিক আছে, এটা একটা ভুল। তারপর হচ্ছে এখানে কি কোলন চিহ্ন দিয়েছে, এই কোলন চিহ্নটা হবে না, ঠিক আছে, এই যে দেখো এখানে কোলন চিহ্ন নাই। আবার এফ, এফ কেন দিয়েছে, এই এফ এর ব্যাখ্যাটাও আমার ভিডিওতে মানে শুরুর দিকে ছিল। সেটা হচ্ছে কি পার্সেন্টেজ ডি হয় ইন্টিজার ভ্যালুর জন্য, পার্সেন্টেজ ডি হয় INT ইন্টিজার ভ্যালু, পার্সেন্টেজ এফ হয় ফ্লোট, FLOAT ফ্লোট মানে ভগ্নাংশ, যদি ভগ্নাংশ থাকে তাহলে ফ্লোট হলে পার্সেন্টেজ এফ হয়। সো এই হচ্ছে সলিউশন, এটা হচ্ছে দিবা, পাশে ব্যাখ্যাগুলো ছোট ছোট করে দিয়ে দিবা। এছাড়া রান টাইম এরর, সিনট্যাক্স এরর, এই বিষয়গুলো নিয়ে একটু দুইটা লাইন করে লিখে দিবা, শেষ ইনশাল্লাহ। সো এটা হচ্ছে কি নটরডেম কলেজে আসছে 2024-এর টেস্টের প্রশ্ন। সো এরকম ভাবে বেশ কিছু প্রশ্ন উত্তরগুলো রেগুলার আমি ইনশাল্লাহ ভিডিওগুলো আপলোড করতেছি, তোমরা মনোযোগ সহকারে দেখো এবং শেয়ার করতে পারো। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, আসসালামু আলাইকুম।